বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি এখন কথা বলবো আমার নিজ হাত দ্বারা তৈরি একটি ছোট পরিসরে কলোনি সম্পর্কে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার কলোনিটি। ভিউয়ার্স, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখে ওইখান থেকে খুব ভালো একটা ধারণা নিই, তারপরে আমি আমার কাজ শুরু করি। ভিউয়ার্স, এইখানে আমি প্রায় 50টি মানে 25 জোড়া পাখি একসাথে লালন পালন করতে পারবো। ভিউয়ার্স, আমার এই কলোনির লম্বা হচ্ছে 3.5 ফিট, আর প্রস্থটা হচ্ছে আপনার 2 ফিট থেকে একটু বেশি। তো ভিউয়ার্স, আমি এখানে অনেক পাখি একসাথে লালন পালন করার একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। যাই হোক ভিউয়ার্স, আপনি যদি এটা নিজে বাসায় তৈরি করতে চান, তাহলে আপনি প্রথমেই আপনার সরঞ্জামগুলো ক্রয় করে নিন। এখানে দর্শক, আমি 350 টাকার কাঠ ক্রয় করি। হ্যাঁ, তারপর এখানে একটা দর্শক এই নেট দেখতে পাচ্ছেন। এটা আপনি খোলা মার্কেটে পাবেন 30 থেকে 35 টাকা ফিট। হ্যাঁ, আপনি হয়তো দামাদামি করে চাইলে আর একটু কম বেশি দিয়েও কিনতে পারবেন। ভিউয়ার্স, আমি এখানে বলবো কলোনির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে যে আপনি পাখিকে খুব সহজেই লালন পালন করতে পারবেন। মানে আপনি যদি 20 জোড়া পাখি পালেন, তাহলে এগুলার যে খাবার দাবার যে সিস্টেমটা, এটা দর্শক আপনি খুব ইজিলি করতে পারবেন। ভিউয়ার্স, এইখানে আমার নতুন কিছু 3 মাসের বেবি। এগুলো দর্শক আমি কিছুদিন আগেও আমার সবগুলা পাখি এরকম খাঁচায় লালন পালন করতাম। তো দর্শক, এইখানে আমি প্রত্যেকটা খাঁচার জন্য 2টা করে আমার পাত্র দিতে হইতো। কিন্তু দর্শক, এইখানে কলোনির সুবিধাটা হচ্ছে আমি একই পাত্রে প্রায় 20-25 জোড়া পাখিকে একসাথে খাবার খাওয়াতে পারবো। এটা হচ্ছে ভিউয়ার্স কলোনির খুব গুরুত্বপূর্ণ একটি সুবিধা। এই দেখুন ভিউয়ার্স, যাদের প্রয়োজন তারা নিচে এসে খাবার খেয়ে যাচ্ছে। হ্যাঁ, দর্শক, আমার এই কলোনিতে আমি মোট 3টি ডোরের ব্যবস্থা করি। দর্শক, এই হচ্ছে প্রথমটা। এটা হচ্ছে দর্শক প্রথমটাই দেখেন। হ্যাঁ, এখানে আমি একটা টেম্পোরারি লক দিয়েছি, আর এটা হচ্ছে পার্মানেন্ট। আপনি যদি পার্মানেন্ট এটাকে চান লক করতে, তাহলে এখানে লক করে দিতে পারবেন। দর্শক, এটা আপনি খুলে আপনি এখান থেকে একদম শেষ প্রান্তে পর্যন্ত এটাকে কন্ট্রোল করতে পারবেন, ইভেন এই দিকটা সহ। আর দর্শক, উপরের দিকটা কন্ট্রোল করার জন্য আমি এইখানে আরেকটা ডোরের ব্যবস্থা করি। এই যে একটা, এইদিকে একটা। হ্যাঁ, এখান থেকে দর্শক আমি আমার প্রত্যেকটা হাঁড়ি কন্ট্রোল করতে পারবো। এই জন্য দর্শক, আমি এদিক থেকে একটা ডোর আর ওই পাশেও আরেকটা ডোর দিয়ে দিই, যেন আমি আমার প্রত্যেকটা হাঁড়ি বা পাখিকে কন্ট্রোল করতে পারি। সুতরাং ভিউয়ার্স, আপনারা চাইলেও আমার এই পদ্ধতিটি অবলম্বন করে ছোট পরিসরে সুন্দর একটি কলোনি তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার কলোনির যে নিচের যে ছাউনিটা, আমার একটা পুরনো খাঁচা ছিল, সেটা আমি খুলে ফেলি। খুলে এটা দিয়ে আমি নিচের ছাউনিটা দিয়ে দিই। ভিউয়ার্স, এই দেখেন। হ্যাঁ, তাতে করে যে ময়লাগুলো আছে সেগুলো নিচে পড়ে যায়। ভিউয়ার্স, এটা আপনারা চাইলে এটা অবলম্বন করতে পারেন। যদি কোনো পুরনো খাঁচা থাকে, সেটা খুলে আপনারা নিচের ছাউনিটা দিলে আমার মনে হয় খুব ভালো হবে। ভিউয়ার্স, আরেকটা সুন্দর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স, পাখির অতিরিক্ত ময়লা করে না, তারপরেও তাদের যে ময়লাগুলো, হ্যাঁ, এটার জন্য আমি দর্শক এখানে একটা ট্রে দিয়েছি। ট্রে দেখেন, এটা একটা টিন শিট দিয়ে এটা 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 তৈরি করা। যত ধরনের ময়লা আছে ভিউয়ার্স, এটা এখানেই থাকবে। এই হচ্ছে ভিউয়ার্স ট্রেটা। এই দেখেন। এটা আবার আপনি ইজিলি এদিক সেদিক মুভ করতে পারবেন। এই এই যে এই দেখেন ভিউয়ার্স, এই যে এটা আমি ইজিলি মুভ করলাম। আপনি ইচ্ছা করলেই ময়লাগুলো পরিষ্কার করে আবার এখানে দিয়ে দিতে পারতেছেন। এই হচ্ছে ভিউয়ার্স, আমি এখানে প্রথম অবস্থায় 6টি পাখি আমি রেখে দিয়েছি। ধীরে ধীরে আমি এটা আরও বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে দর্শক। তাই আমি এখানে একটা হাঁড়ি, আর এই দিকে হচ্ছে
ভিউয়ার্স 2টা খাড়ি আমি দিয়ে দিই। প্রয়োজনে যখন আমি আরও পাখি এখানে নিব তখন হাঁড়ি আমি টানিয়ে দেব। ভিউয়ার্স এই হচ্ছে আমার পছন্দের একটা পেয়ার। এটা 2 থেকে 3 দিনের মধ্যেই, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ভিউয়ার্স এটা ডিম দিবে। আমি আশা করছি দর্শক, এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। আর দর্শক এই পাশের একটা পেয়ার কিছুদিন হলো ডিম নিয়ে আছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আমি বলতেই পারি না ভিউয়ার্স, এখানে একটা আমরা বেবি দেখতে পাচ্ছি। এটা কখন ডিম পারলো আর কখন বেবিগুলো আসলো দর্শক। এই দেখেন একটা বেবি, আরও 4টা ডিম আছে। আমি আশাবাদী 4টা ডিম থেকে বেবি আসবে। ভিউয়ার্স এইখানে আমার এই 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 যেই পাখিটা ভিউয়ার্স প্রতিবারই 8 থেকে 10টা ডিম দিয়ে থাকে। কিন্তু আনফর্চুনেটলি আমি যখন আমার মূল ওই খাঁচা থেকে এখানে কলোনিতে এটা ট্রান্সফার করি তখন আমার হাত দিয়েই 2-3টা ডিম নষ্ট হয়ে যায়। ভিউয়ার্স তারপরে এখানে 5টা ডিম ছিল, এখান থেকে একটা বেবি আসছে। আমি আশাবাদী বাকি 5টাও আসবে। এই হচ্ছে দর্শক, এই হচ্ছে ভিউয়ার্স, এগুলো আমার নতুন 3 মাসের বেবি। এগুলো আমি নিয়ে আসবো কিছুদিনের মধ্যে আমার কলোনিতে। এই হচ্ছে দর্শক আমার নতুন 3 মাসের বেবিগুলো। ভিউয়ার্স কলোনির মূল বিষয়টা হচ্ছে বা গুরুত্বপূর্ণ যে সুবিধাটা হচ্ছে, আপনি চাইলেই একসাথে অনেকগুলো পাখি লালন পালন করতে পারবেন খুব সহজেই ভিউয়ার্স। দর্শক এটাও আমার খুব পছন্দের একটা পেয়ার। এটাও 1 সপ্তাহের মধ্যেই ডিম দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হাড়ির যে মুখটা আছে দর্শক, এটা অনেক বড় করার চেষ্টা করতেছে দর্শক। এটা খুব শীঘ্রই 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই আমি আশাবাদী ডিম দিবে। দর্শক আমি আগেও বলেছি যে কলোনির যেই প্রথম এবং যেটা গুরুত্বপূর্ণ সুবিধা সেটা হচ্ছে আপনি অনেকগুলো পাখি একসাথে লালন পালন করতে পারবেন খুব সহজে। এখানে দর্শক দেখেন, যাদের খাবারের প্রয়োজন তারা নিচে এসে খাবার খেয়ে আবার চলে যাচ্ছে। ভিউয়ার্স আমার মনে হচ্ছিল এখানে এটা বেবি দিয়ে দিছে দর্শক। না, এটা 1-2 দিনের মধ্যেই আমি আশাবাদী বেবি দিবে। এটা সরি দর্শক, এটা ডিম দিবে। হ্যাঁ 1-2 দিনের মধ্যেই দর্শক এটা আমি আশাবাদী ডিম দিয়ে দিবে। এটা আমার খুব পছন্দের একটা পেয়ার। ভিউয়ার্স সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভিউয়ার্স, আবারও আমি সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা চাইলে ঠিক এরকমভাবেই ছোটো পরিসরে একটি কলোনি তৈরি করে একসাথে অনেকগুলো পাখি লালন পালন করতে পারবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকেন সবাই।